গাইস, ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। এই মুহূর্তে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে আছি এবং আমরা আজকে পাথফাইন্ডার দিয়ে যে বিভিন্ন শেপগুলো আছে সেগুলো শিখবো। তো এট ফার্স্ট আমি একটু গুগলে চলে যেতে চাই। গুগল থেকে আমরা একটু ভিজিটিং কার্ডে কিছু ডেমো দেখতে চাই যে এই সব ভিজিটিং কার্ডগুলো কিভাবে করে। তো গুগলে যে আমরা ভিজিটিং কার্ড লিখে যখন সার্চ করেছি, তো এখানে বিভিন্ন ইমেজগুলো দেখছি। তো এক নাম্বার ইমেজটা হচ্ছে এইটা, যে ইমেজের নিচে একটা শেড দেওয়া আছে, এই শেড আমরা অনেকে পারি না। তো এই শেডটা আমরা এক নম্বরে শিখবো। সেটা হচ্ছে এই ইমেজটা আমি জাস্ট কপি করলাম, কপি করে এখানে এনে পেস্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট। যেটা ফটোশপে হয় না, অনলি ইলাস্ট্রেটর হয়। যেটা ফটোশপে কিন্তু হয় না, এই যে আমি গুগল থেকে কপি করে ফটোশপের মধ্যে নিয়ে আসবো, এটা কিন্তু হয় না, এটা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে হয়। গুগল থেকে কপি করে সেটাকে আনা যায়, তবে সেটা যদি পিএনজি ফাইল থাকে তখন কিন্তু ঝামেলা করে। যদি পিএনজি ফাইল থাকে তখন কিন্তু ঝামেলা করে। আমাদের ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে 3.5/2। আমরা একটা কাজ করি, এই ভিজিটিং কার্ডের মধ্যে এরকম যদি কোনো ডিজাইন করতে চাই, তো দেখতেই পাচ্ছেন যে লোগোটা, এই লোগোটা আসলে এখানে থাকবে না, বা লোগোটাকে অন্য পার্টে দিতে হবে, এরকম কিছু কাজ এখানে আছে। এটা কি চাইলে কাস্টম করা যায়? আসলে এই কাজটা সম্পূর্ণ আপনারা পারবেন। এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে এইখানে শ্যাডোটা, এখানে টোটাল কাজটা আপনারা পারবেন, শুধু শ্যাডোটা আপনাদের প্রবলেম। শ্যাডোটা আমরা এখানে শিখে আসি। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো চ্যাট বক্সে করে ফেলবেন বা কথা বলতে পারেন। সবাই কথা বলতে পারেন। যার কোনো প্রশ্ন বা কথা বলতে চাইলে কথা বলতে পারেন। তো এখানে আমি যে কাজটা করতে চাই সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল টুল থেকে পলিগন টুলে গেলাম, সেখান থেকে যে শিফট ধরে আমি একটা পলিগন নিলাম। কি ধরে ভাই? শিফট ধরে। তো শিফট ধরে একটা পলিগন নেওয়ার পর সেটার মধ্যে কালার দিলাম, এই যে এই কালারটা, অরেঞ্জ কালারটা আমি দিলাম। তো অরেঞ্জ কালারের একটা শেপ আমি সুন্দর করে এখানে বসা দিলাম। তো এই শেপটা যখন আমি এখানে বসা দিচ্ছি, আমার দেখতে ভালো লাগছে না, কারণ এই শেপের সাথে এই শেপটা মিলে গেছে। আর এই শেপটাকেই আমরা একটা জাস্ট কপি করে রাখলাম। এই শেপটাকে জাস্ট আমরা একটা কপি করে রাখলাম এবং আইড্রপার দিয়ে কালারটা ব্ল্যাক করে দিলাম, বা এখান থেকে কালারটাকে ব্ল্যাক করে দিলাম। এবার এই শেপটাকেই জাস্ট আমরা ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার। খেয়াল করেন, আপনি যেটাকে নিয়ে কাজ করবেন, যে শেপটাকে নিয়ে কাজ করবেন, সেই শেপটাকে সিলেক্ট করেন। হতে পারে সেটা, হতে পারে এটা, বা এইটা, মানে হতে পারে অরেঞ্জ কালার বা হতে পারে ব্ল্যাক কালার, সেটাকে আগে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর ইফেক্ট থেকে মেনু বারে ইফেক্ট থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যাওয়ার পর এই প্রিভিউ মোডটা অন করে দিতে হবে। প্রিভিউটা অন করে দিবেন এবং এই ব্লারনেসটা আপনি কমাইতে বাড়াইতে পারবেন। আপনার এই ব্লারনেসটা রেডিয়াস থেকে কমাইতে এবং বাড়াতে পারবেন। ওকে, এইবার এই জিনিসটা কিন্তু ঝাপসা হয়ে গেল। এখন এটা আছে কোথায়? এটা আছে আমাদের এই কমলাটার উপরে। যাবে কোথায়? কমলাটার নিচে। সেই ক্ষেত্রে আমরা অ্যারেঞ্জ থেকে কমলাটাকে ফ্রন্টে নিয়ে আসলাম, আর এই যে কালোটা এটাকে সুন্দর করে এর পেছনে দিয়ে দিলাম। তো এই যে হয়ে গেছে আমাদের একটা শ্যাডো। এই যে আমাদের একটা শ্যাডো হয়ে গেল। তো এই শ্যাডোটাকে চাইলে আমরা কি করতে পারি? চাইলে আমরা এই শ্যাডোটাকে আরেকটু বড় করে দিতে পারি, যেমন এই যে এরকম মুখ করে বড় করে দিতে পারি। শ্যাডোটা নিয়ে কার কোনো প্রশ্ন আছে বলেন? আসলে কি, আসলে একটা শেপ কি জাস্ট পেছনে বসাই দেওয়া হয়েছে। এই শেপটা কি জাস্ট পেছনে বসাই দেওয়া হয়েছে। এটা কি ক্লিয়ার, নাকি কারো কোনো প্রশ্ন আছে? ভাই এটা তো মনে ইফেক্ট থেকে নিছেন না? ইফেক্ট থেকে আপনার ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার। জাস্ট ইফেক্ট থেকে কাজ শেষ। এরপর ভাইয়া ওই শেপটা, আপনার যে প্রশ্ন ভাইয়া বলেন। শেপটাকে সাইজে কিছুটা লিটল বিট বড় করা হয়েছে না, ওই শ্যাডো দেওয়ার কারণে ওইটা বাড়তি অংশ হয়েছে? একটু বড় বাড়ানো করা হয়েছে হয়েছে, ভাই। বাড়ানো হয়েছে, একটু বাড়ানো এটাই হয়েছে। ভেরি গুড আলাউদ্দিন ভাই, ধন্যবাদ। ক্লিয়ার আপনাকে আমাদের এই থিমটা? দেখছেন কাজ কত সোজা? আসলে ইলাস্ট্রেটর অনেক সোজা, ইলাস্ট্রেটর অনেক মজার সফটওয়্যার। তো যে কোনো একটা সফটওয়্যার যখন আমরা পারবো, তখন ওই বাকি যে আরেকটা সফটওয়্যার থাকে সেটা আমাদের অনেক সোজা মনে হয়। তো এইবার দেখেন আমি একটা শেপ নিয়েছি। তো এই শেপটার মধ্যে কালার আছে। হলো এই মাউথপিস অফ রাখেন। মামুন ভাইকে আমি অ্যাকসেপ্ট করতেছি, অ্যাডমিট দিলাম। তপন সরকারকে অ্যাডমিট কি দিব? তপন সরকার কি ক্লাস করছিল? এর তো লেট করে আসছে, এখন প্রশ্ন করলে হবে না, আমি কিন্তু আর কাউকে দিব না। তপন সরকার, মামুন ভাই দুজন আসছে মাত্র, অ্যাকসেপ্ট করেছি। আচ্ছা, এইবার এই যে একটা শেপ নিলাম ডিস্ট্রিক্টের সাইজ, তো এখানে আমরা একটা বৃত্ত নিব, ইলিপস টুল, একটা বৃত্ত নিলাম। তো এইটা একটা বৃত্তর কালারটা আমরা অন্য কালার দিয়েই বোঝার সুবিধা। বৃত্তের কালার দিলাম আমরা অন্য একটা কালার, বোঝার সুবিধা। এই একটা শেপকে আপনি একটু বড় নিতে পারেন, ছোট নিতে পারেন, আপনার ইচ্ছা। তো আপনি জাস্ট এই শেপটা এখানে রাখলেন। তো এখানে কয়টা শেপ আছে? দুইটা, এই একটা। এটা কি, এই হলুদটা কি শেপ নাকি আর্টবোর্ড? হলুদটা কি শেপ না আর্টবোর্ড? হায়দার ভাই, তানভীর হায়দার ভাই, হলুদটা কি শেপ নাকি আর্টবোর্ড?
আর্টবোর্ড ভাইয়া আর্টবোর্ড সে আর্টবোর্ড আর্টবোর্ড। আর্টবোর্ড সঠিক। ভাইয়া আর্টবোর্ডের উপরে তো আপনি সরি একটা সাদা আর্টবোর্ড ছিল, তার উপরে আপনি হলুদ ইয়ে করলেন, শেপ দিলেন। ওই সাদা আর্টবোর্ড তো আমার এই যে এই যে এখানে সাদা আর্টবোর্ড যেটা ছিল সেটা কিন্তু আমার এই যে এখানে। আমরা কিন্তু কাজ করতেছি ওয়ার্কিং স্পেসে, কোথাও কোনো সাদা আর্টবোর্ড নেই। সাদা আর্টবোর্ড ছিল এখানে। শেপ 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 শেপ, তাহলে শেপ আর্টবোর্ডের সাথে কাজ হবে না, শেপের সাথে কাজ হবে। দুইটা শেপের সাথে কাজ হবে, ঠিক আছে, আর্টবোর্ডের সাথে কাজ হবে না। তো দুইটা শেপকে আপনি সুন্দর করে একসাথে নিলেন, এক জায়গায় রাখছেন, একটার উপরে আরেকটা রাখছেন, রেখে এইবার দুটোকে একসাথে ধরলেন। কি করলেন? দুইটাকে একসাথে সিলেক্ট করলেন। একসাথে সিলেক্ট করার পর মেনু বারের উইন্ডো থেকে পাথফাইন্ডার নামে একটা অপশন আছে। কি নাম? পাথফাইন্ডার। নামটা খেয়াল রাখেন, পাবেন কোথায়? উইন্ডো আগে সিলেক্ট রাখবেন, রেখে উইন্ডো থেকে পাথফাইন্ডার অপশনটা নিয়ে আসবেন। উইন্ডো থেকে পাথফাইন্ডার যদি নিয়ে আসেন তাহলে দেখেন এই যে একটা বার আসে, এই যে একটা ভ্রাম্যমান একটা বার চলে আসে, ফ্লোটিং প্যালেট। এই ফ্লোটিং প্যালেটে দেখতে পাচ্ছেন পাথফাইন্ডার আছে এবং পাথফাইন্ডার মধ্যে দুটো মোড আছে। একটা মোডের নাম শেপ মোড, উপরের মোডটার নাম শেপ মোড, আরেকটা মোডের নাম পাথফাইন্ডার। তো দুটো মোড আছে, একটা নাম শেপ মোড আর একটা নাম পাথফাইন্ডার। তো পাথফাইন্ডার যে মোড, এই মোডের মধ্যে ফার্স্টেরটা আছে ডিভাইড। কি মোড আছে ভাই? ডিভাইড। আগে নাম দেখবো তারপরে কাজ করব। আগে নাম দেখব ডিভাইড মোডে দুটোকে একসাথে সিলেক্ট করে, মানে দুইটা শেপকে আগে সিলেক্ট করতে হবে, এরপরে ডিভাইড মোডের মধ্যে একটা ক্লিক করতে হবে। তো ডিভাইড মোডের মধ্যে ক্লিক করার পর দুটো ডিভাইড হয়ে গেছে, তবে সেটা গ্রুপ হয়ে থাকে। আপনারা কি কোনো শেপকে গ্রুপ থাকলে আনগ্রুপ করতে পারেন? কারণ এই যে সবগুলোকে আমি একসাথে গ্রুপ করে দিলাম, এই গ্রুপকে আনগ্রুপ করতে পারেন? রাইট মাউস করে হ্যাঁ ভাই করতে পারবেন। মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করতে হয়। আনগ্রুপ করতে হয়। তো এই যে শেপ, এটাকে ডিভাইড করেছেন, ডিভাইড করার পর এটা আনগ্রুপ করতে হবে। মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করতে হবে এবং আনগ্রুপ করার পর দেখেন এইটা আলাদা একটা ডিজাইন, এটা আলাদা একটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে, এবং কেটে গেছে। আচ্ছা, জিনিসটা আমরা একটু আবার দেখে আসি। আমি ব্যাকে যাচ্ছি, আনডু করলাম, আনডু করে আমি ব্যাকে গেলাম। তো আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে একাধিক শেপ নিতে হবে। একাধিক শেপ নিয়েছি আমি, একাধিক শেপ নিয়ে এই একটা শেপকে আমি এখানে রাখলাম, বা এই সাইডে রাখেন, যে কোনো জায়গায় রাখেন আপনি। তো রাখার পর এই দুটাকে একসাথে সিলেক্ট করার পর পাথফাইন্ডারটা আনলেন। পাথফাইন্ডার আনার পরে পাথফাইন্ডারের মধ্যে ডিভাইড যে মোডটা, ডিভাইড একটা ক্লিক করলেন। হ্যাঁ, ডিভাইড হয়ে গেছে, কিন্তু ডিভাইড হইলে গ্রুপ হয়ে যায়। ডিভাইড করার পর আনগ্রুপ করতে হবে, ডিভাইড হওয়ার পরে আনগ্রুপ করতে হবে। তো মাউসের রাইট ক্লিক করে জাস্ট আনগ্রুপ করেন। আনগ্রুপ করার পরেও কিন্তু হয় না, বাইরে একটা ক্লিক করতে হয়, বাইরে আগে একটা ক্লিক করে নিতে হবে, তারপর এটাকে মুভ করতে হবে। আপনি যদি আনগ্রুপ করেন, ধরেন আমি এই দুইটাকে একসাথে রাখছি, এখানে আমি এটাকে রেখেছি, রাখার পর একসাথে সিলেক্ট করেছি, এখান থেকে ডিভাইড করলাম, আনগ্রুপও করলাম, কিন্তু বাইরে ক্লিক করি নাই। বাইরে ক্লিক না করে যদি মুভ করেন তাহলে টোটালটাই মুভ হবে। আগে বাইরে ক্লিক করে তারপর এই সিঙ্গেলটাকে মুভ করতে হবে, তাহলে কিন্তু টোটাল শেপটা আলাদা। দুইটার সাপেক্ষে শেপ পাওয়া যাবে, দুইটার সাপেক্ষে নতুন শেপ পাওয়া যাবে। বুঝি নাই কে? ভাইয়া ভাইয়া একটু সমস্যা হয় খালি আমার কালার চেঞ্জ করার সময়। পাথফাইন্ডার করতে আনলেন ভাই, কিভাবে আনলেন এটা একটু বলেন তো ভাই। পাথফাইন্ডার কোথা থেকে আনবেন? পাথফাইন্ডার যদি না থাকে তাহলে মেনু বার উইন্ডো থেকে এই যে পাথফাইন্ডার বুঝছি, এটা আনতে হবে। আচ্ছা, একটু আমার স্ক্রিনে দেখেন, কেউ কোনো কাজ করবেন না, কেউ কোনো কাজ করবো না, আমরা আমার স্ক্রিনে দেখেন। এবার দেখেন একটা শেপ আছে, এই শেপের সাথে আপনি পলিগন টুলে গেলেন, পলিগন টুলে যে একটা শেপ নিলেন, শিফট ধরে একটা শেপ নিলেন, কালারটা চেঞ্জ করে দিবেন, কারণ কালার চেঞ্জ করলে বুঝতে পারবেন যে কতটুকু আপনি রাখবেন, কতটুকু নেবেন, এই জিনিসগুলো কালার চেঞ্জ করে বুঝবেন। এই শেপটা এখানে রাখলেন, তো দুইটার মধ্যে কোনো অ্যালাইন নাই, অ্যালাইন করেন। দুইটার মধ্যে অ্যালাইন করে কি হবে? এই যে এই দুটোকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট যদি না থাকে, অ্যালাইন যদি আমার না থাকে তাহলে উইন্ডো থেকে নিয়ে আসবো, উইন্ডো থেকে অ্যালাইন নিয়ে আসবো। অ্যালাইন, এই যে অ্যালাইন দিয়ে কি করে আপনারা দেখেছেন না গত ক্লাসে? বাংলাদেশের পতাকা আমি অ্যালাইন করে দেখিয়েছিলাম। তো অ্যালাইনে ক্লিক মিডল দিলে তাহলে মিডল বরাবর আসবে, মিডল বরাবর আসলো।
এবার সিলেক্ট করে পাথফাইন্ডার, এই যে পাথফাইন্ডারের ডিভাইড করার পর মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করার পর বাইরে একটা ক্লিক, দেন আপনি এটাকে সরান এবং দেখেন এটা ভিজিটিং কার্ডের শেপ ডিজাইন চলে আসছে। আমার ভিজিটিং কার্ডের ডিজাইন, থিঙ্কিং, শেপ সব চলে আসছে। এই পর্যন্ত বুঝতে কার কোথায় প্রবলেম হয়েছে? ভাইয়া এই শেপটা নিলাম, এটা কি ওই ভিজিটিং কার্ডের সাইজ না যে কোনো একটা সাইজ নিছি? ভিজিটিং কার্ডের সাইজ বা যে কোনো একটা নেই, ভিজিটিং কার্ডের সাইজ নেই যে করেছি আমরা। আচ্ছা, এবার দেখি আমরা বড় একটা বৃত্ত নিলাম। আচ্ছা, কালার কিন্তু উল্টা কালার দিব, মানে অন্য কালার দিব, তা নাহলে আমরা বুঝবো না। অন্য কালার দিব, ঠিক আছে? তো এই একটা শেপ আমি এখানে নিলাম, আবার ডিফারেন্সিয়াল আর একটা শেপ আমরা একটু ছোট করে, একটা বৃত্ত আমরা ছোট করে নিলাম। তো এই দুটো শেপকে আমরা এভাবে বসাইলাম, এভাবে দুইটা শেপ আমরা বসাইছি। বসানোর পর এই দুটাকে একসাথে সিলেক্ট করব, দুটোকে একসাথে সিলেক্ট করার পর, মানে তিনটা, এখানে কিন্তু তিনটা শেপ, তিনটাকে একসাথে সিলেক্ট করার পর ডিভাইড, মাউসের রাইট ক্লিক এন্ড আনগ্রুপ, বাইরে ক্লিক এন্ড এই শেপগুলোকে রিমুভ করে দাও। ক্লিয়ার? এগুলা কিন্তু সরানো যাবে না, এগুলা কিন্তু এখানেই থাকবে। এরপর কি কালার চেঞ্জ করবে? আমার একটা প্রশ্ন আছে ভাই, এখন তো খুব সহজ মনে হচ্ছে। তিনটা শেপ একসাথে নিলেন, নেওয়ার পরে এটা গ্রুপ করা লাগে না? আমরা এখন করি নাই। তাহলে এমনি আনগ্রুপ করলে হয়ে গেল। হ্যাঁ, গ্রুপ কিন্তু আমরা করি নাই। ওই যে আমরা যখন ডিভাইড করতেছি তখন কিন্তু আমাদের এটা চলে আসতেছে, একটা গ্রুপে চলে আসতেছে। ওই ডিভাইডেড করার সময় গ্রুপে চলে আসে। জি, ডিভাইড করলে আমাদের গ্রুপে চলে আসতেছে। ভাইয়া সব শেপগুলো একসাথে নিয়ে তারপরে ডিভাইড করতে হবে নাকি একটা করে করলে হবে? আপনার লাগবে কয়টা? দুইটা, একটা নিলেও হবে, দুইটা নিলেও হবে, সবগুলা নিলেও হবে। আপনার যে কয়টা লাগবে সেই কয়টা আপনি নেবেন। মানে ধরেন বড়টা আগে করলাম, তারপরে মনে চাইলে ছোট একটা করতে, এরকম একটা করে করলে হবে? ইচ্ছা একটা করলেও হবে, পাঁচটা নিলেও হবে, কোনো প্রবলেম নেই। কি বা আচ্ছা গাইস, যেহেতু আমাদের ভিডিওটা রেকর্ড হচ্ছে এবং কাজটা আসলে দেখতেই তো পাচ্ছেন ইজি, এবং কাজ করলেও পারবেন, কারণ এই পর্যন্ত যে কাজগুলো করে দিয়েছি সেগুলো পারছেন। আচ্ছা, যে কোনো প্রশ্ন থাকলে ক্লিয়ার দিলেন আর এই জিনিসটা দেখবেন। আচ্ছা, এই একটা শেপ নিলাম এবং এই শেপের মধ্যে একটা বৃত্ত নিব, ইলিপস। বৃত্তটা নিজের ইচ্ছা মতো নিলাম, একটু অনেক বড় করে একটা বৃত্ত নিলাম, ইচ্ছা। কিন্তু এগুলো ইচ্ছা, আমি কিন্তু কোনো ডিজাইন দেখে করছি না, নিজের ইচ্ছা মতো করতেছি। আপনারাও করবেন এভাবে, আপনারা এরকম করে কোন একটা সিলেকশন, এই যে দেখেন একটা এরিয়া নিলাম, এই যে ঠিক এই বরাবর থেকে একটা এরিয়া, এরপর দুটোকে একসাথে সিলেক্ট করেন, এরপর সেই পাথফাইন্ডার ডিভাইড, আনগ্রুপ, এরপর এই জিনিসটা আমার দরকার নেই, এটাকে ডিলিট করে দেন। অর্ধেক একটা শেপ পাওয়া গেল আমার। এগুলো এইটাকে আবার মুভ করবেন না, দুটোকে মুভ করা যাবে, এটা কিন্তু একসাথেই থাকবে। আচ্ছা, এবার আরো তো একটা জিনিস দেখে আসি। আমরা রেক্টাঙ্গেল টুল থেকে 3.5/2 একটা শেপ নিলাম। এবার এই শেপের সাথে আমরা এখান থেকে রাউন্ডেড রেক্টাঙ্গেল কমায় বাড়াই কই থেকে জানেন আপনারা? এই যে কমায় বাড়াই কই থেকে, এরকম কমাইতে বাড়াইতে পারেন রাউন্ডেড রেক্টাঙ্গেল? পারি ভাইয়া। এই যে শেপটা, এটা কিন্তু ঘুরাই দেন, এই যে ঘুরাই দেওয়া যায়, এখান থেকে ঘুরাই দেওয়া যায়। আপনারা কি জানেন এখান থেকে ঘুরাই দেওয়া যায় এটাকে? হ্যাঁ জানি ভাইয়া। আচ্ছা, তাহলে যদি জানেন তাহলে এই শেপটা এখানে রাখার পর উইন্ডো থেকে সেই পাথফাইন্ডার এন্ড সেই ডিভাইড এন্ড সেই আনগ্রুপ, একটা ডিজাইন আমার হয়ে গেল। কত সহজ। আচ্ছা, এবার ধরেন এটাকে আপনি এই কোণে রাখলেন এবং আরেকটাকে আপনি এই কোণে রাখলেন, তিনটাকে একসাথে ধরলেন, সেই ডিভাইড, তারপরে সেই আনগ্রুপ। বাইরে ক্লিক। হ্যাঁ, বাইরে আমি ক্লিক করেছি, বাইরে ক্লিক করে আমি আনগ্রুপ করে ফেলেছি। তাহলে কি ডিজাইনের এই একটা জিনিস পারলে দেখছেন কতগুলো ডিজাইন করা যাচ্ছে? একটা জিনিস যদি আপনি পারেন তাহলে কতগুলো ডিজাইন আপনি করতে পারতেছেন। তাহলে পাথফাইন্ডার অনেক কাজের টুল, একটা পাথফাইন্ডার ইলাস্ট্রেটর সফটওয়্যার অনেক সুন্দর, ঠিক আছে, এবং অনেক মজা। আচ্ছা, এই জিনিসগুলো আপনারা শিখতে হবে। এবার আমরা একটু ডিপে চলে যাব। এই পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে কিনা? সবগুলো কিন্তু পাথফাইন্ডারে করা হয়েছে।
কারো কোনো প্রশ্ন আছে কিনা? না ভাই, এই পর্যন্ত প্রশ্ন থাকলে করে ফেলেন। আচ্ছা, পাথফাইন্ডার যদি আপনাদের ক্লিয়ার হয় তাহলে আমি একটু অন্য টুলে যাব, সেটা হচ্ছে শেপ টুল। ধরেন এখানে দুটো শেপ আছে। কয়টা শেপ? দুইটা শেপকে একসাথে রাখলেন। একটা শেপ বড়, একটা শেপ ছোট। আচ্ছা, এই শেপটা আমরা বাদ দিই, আমরা আরেকটা শেপ নেই। ধরেন রেক্টেঙ্গেল নেই আমরা একটা। ভাইয়া গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করে একটু দেখেন প্লিজ। আজকে না, দুইটা শেপ একসাথে নিলেন, নেওয়ার পর এই দুটোকে সিলেক্ট করলেন। সিলেক্ট, তো দুইটা শেপ কিন্তু আলাদা আলাদা, এই একটা। আপনি দুইটা শেপকে একটা শেপে কনভার্ট করবেন কিভাবে? দুইটা শেপকে একটা শেপে কনভার্ট করবেন কিভাবে? দুইটা শেপ কিন্তু আলাদা আলাদা। তো এই দুটোকে একসাথে ধরার পরে একটা মুড আছে, মুডের নাম শেপ মুড। কি নাম ভাই? শেপ মুড। আগে ছিল পাথফাইন্ডার। পাথফাইন্ডারের মধ্যে আমরা কোনটা দেখছি? ডিভাইড। আর এখন দেখতেছি কোনটা? শেপ মুড। শেপ মুডের মধ্যে ফার্স্ট একটা যেটা আছে সেটা হলো ইউনাইট। ইউনাইট মানে একত্রিত করা। এটা কিন্তু ইউনিট না, এটা ইউনাইট, এটা একত্রিত করা। তো এইখান থেকে দেখেন দুটো মিলে একটা শেপ হয়ে গেল। দুটো মিলে একটা শেপ হয়ে গেল। আমাদের একটা হ্যান্ড ব্যাগ হয়ে গেছে, দেখছেন? শপিং ব্যাগ হয়ে গেছে। এই দেখেন আমাদের শপিং ব্যাগ। এইটা কিভাবে করবো? এটা তো ফিল কালার, ফিল কালারকে আমি জাস্ট ঘুরাই স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি। তারপরে যে স্ট্রোক কালারকে বড় করে দিচ্ছি। মাঝখানে খালি করলেন কেন? এইটা আসলো কেন? এর স্ট্রোক কালার বাড়াই দিচ্ছি। না, এই যে আমি কালারটা যে সুইচ করছি, স্ট্রোক কালার ফিল কালারে কনভার্ট করে ফেলছি। ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি আমাদের রেক্ট্যাঙ্গেল টুলে। 3.5/2 আমরা একটা ভিজিটিং কার্ডের সাইজ নিলাম। যদি আমাদের 2 পয়েন্ট সামথিং বা সামথিং প্রবলেম হয়েছে, ওকে, তো এইটা সেটা আমরা নিলাম। তো এবার আমরা পাথফাইন্ডার দিয়ে একটা কাজ করব। মজা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার ভাইয়া। তাহলে মাত্র যে টুলটা দেখলেন সেই টুলের নাম কি ছিল বলেন তো? মাত্র যে টুলটা দেখলাম সেই টুলের নাম কি ছিল? শেপ টুল। কি টুল ভাই? শেপ। এর দুটো কি আলাদা শেপ না এক শেপ? দুটো আলাদা শেপ। কারণটা এই দেখেন মুভ করা যাইতেছে। দুটো আলাদা শেপ, দুটাকে একসাথে ধরার পরে শেপ মোডের ইউনাইট মোড দিলে কি হয়? দুটো মিলে এক শেপ হয়। মাঝখানে কোনো ফাড়া থাকে না, কোনো তফাৎ থাকে না, মাঝখানে কোনো ফারাক নেই। এটা কিন্তু টোটালি এক শেপ। আবার আপনি যদি এই দুটাকে একসাথে রেখে দুটোকে একসাথে সিলেকশন করে এই পাশে তুলে যান, টুলটার নাম কি? মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্ট মানে কি? এই দুটো থেকে ফ্রন্টে আছে কোনটা? সবুজটা নীলটা? সবুজটা ফ্রন্ট। এই দুটো থেকে যেটা উপরে আছে, আমি যদি মাইনাস ফ্রন্টে ক্লিক করি তাহলে ফ্রন্টেরটা মাইনাস হয়ে যাচ্ছে, ফ্রন্টেরটা মাইনাস হয়ে যায়। এবং এর পাশে যেটা আছে এটা দিলে ইন্টারসেক্ট মানে দুটোর মাঝখানে একটা কমন এরিয়া আছে। কমন এরিয়া হচ্ছে এইটা, দুটোর মাঝখানে একটা কমন এরিয়া আছে, সেটা হচ্ছে এইটা। তো আমি যদি এই কমন এরিয়াটা দিই তাহলে কমন এরিয়াটা থাকে, শুধুমাত্র কমন এরিয়া থাকবে। আবার আমি যদি এর পাশেটা দিই তাহলে ওই কমন এরিয়াটা বাদে একটা শেপ তৈরি হয়েছে। জিনিসটা আমি আবার দেখাই, সেটা হচ্ছে এই একটা শেপ, এই একটা শেপ, দুইটা আলাদা আলাদা শেপ। এই দুটো শেপকে একসাথে সিলেক্ট করে, দুইটাকে একসাথে সিলেক্ট করার পর আপনি যদি প্রথমে সেটা দেন মানে ইউনাইট দিলে একত্রিত হয়। এরপরটা আছে মাইনাস ফ্রন্ট মানে ফ্রন্টে যেটা থাকবে সেটা ফ্রন্টেরটা পিছনেরটাকে নিয়ে মাইনাস হয়ে যাবে। এরপরে আছে ইন্টারসেক্ট দিলে দুইটার মাঝখানে যে কমন এরিয়া সেটা থাকবে, বাদ বাকি সব রিমুভ হবে। আবার এর পাশে একটা হচ্ছে এক্সক্লুড মানে দুইটার মাঝখানে যে কমন এরিয়া আছে ওইটা শুধু বাদ যাবে, বাদ বাকি সব এক হয়ে যাবে। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? কালারটা চেঞ্জ হচ্ছে কেন ভাইয়া? অটো চেঞ্জ হয়ে যাবে, যে কোনো একটা শেপে হয়ে যাবে। অটো চেঞ্জ হয়ে যাচ্ছে। কোনটা কালার ছিল? ফ্রন্টেরটা না ব্যাক সাইডে? কাজ করে দেখতে হবে, কাজ করে দেখবেন কোনটা চেঞ্জ হয়। ভাই ইচ্ছা করলে দুই কালার দেওয়া যাবে না? না, এই মুহূর্তে দুই কালার দেওয়া যাবে, কারণ টোটালটা মিলে একটা শেপ হয়ে গেছে। কারো কোনো প্রশ্ন?
ব্যাপার ভাই, কারো কোনো প্রশ্ন নাই? না ভাই, বুঝতে পারছি একটু। আচ্ছা, এবার চলে যাই রেক্টেঙ্গেল টুল 3.5/2 একটা শেপ, আর একটা শেপ রাউন্ডেড রেক্টেঙ্গেল। এই রাউন্ডটা কিন্তু আমরা চাইলে নিয়ন্ত্রণ করতে পারি না? এই যে আপ ডাউন অ্যারো দিয়ে, আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি। সেখান থেকে 3.5/2 একটা শেপ নিব, 3.5/2। আগে রাউন্ডটা আমি নির্ধারিত করে নেব। তাহলে কি দুইটা শেপ আসছে? তাহলে কি দুইটা শেপ আমাদের আসছে? আসছে ভাইয়া। দুইটা শেপ আসছে। এই দুইটাকে একসাথে ধরে অ্যালাইন করেন। অ্যালাইন মানে দুইটাকে সেম পজিশনে নিয়ে যান। আপনি চোখের আন্দাজে নিলেও নিতে পারেন, এরকম চোখের আন্দাজে নিলেও নিতে পারেন। তাছাড়া দুইটাকে একসাথে ধরলে অ্যালাইন করলে তো হয়ে যায়। তো অ্যালাইনের যে অপশনটা আছে, এই যে অ্যালাইনের মধ্যে যে এবার একটা ক্লিক করে দেন, তাহলে কাজ শেষ। 100% অ্যালাইন হয়ে গেছে। তো এখন এই এখানে কয়টা শেপ আছে? দুইটা শেপ আছে। তো এই টোটালটাকে ধরে আমি যদি পাথফাইন্ডারে যে ডিভাইডে দিই, তাহলে কি হলো? সব ডিভাইড হয়ে গেছে। এরপর আনগ্রুপ দিলাম, আনগ্রুপ দিয়ে আমি এই একটা শেপ এবং এই একটা শেপ, এই দুটোকে রিমুভ করে দিতে চাই, এবং বাদবাকি যেটা থাকে সেগুলোকে ধরে ইউনাইট দিয়ে একটা শেপ আনতে চাই। এটা বুঝি নাই কে? এটা বুঝি নাই কে? ভাই কেন করতে গেলে পারবো কি না? হুম, বুঝি তো ভালোই, কিন্তু করার সময় তো পারি না। এখন তো খুব সহজ মনে হচ্ছে ভাইয়া, কাজ করলে তখন বোঝা যাবে। এই কাজ করলে অবশ্যই বোঝা যাবে। আচ্ছা, আজকে মূলত আমরা এই জিনিসগুলো দেখব। খুব ইন্টারেস্টিং। আমি আবারও দেখাচ্ছি, একটু দেখেন। আমাদের দরকার রাউন্ডেড। এই যে রাউন্ডেড এই কোণা দরকার। কোণা আমরা চাইলে বাড়িতে কমাইতে পারি, এটা তো সবাই জানেন। মাউস দূরে রাখা অবস্থায় কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে। আর এখানে 3.5/2, এটাও তো জানেন আপনারা। তো 3.5/2 কে শেপ নিলেন, আর এই একই রকম একটা চার কোণার শেপ নিবেন, চার কোণা শেপ, সেও 3.5/2। তো দুই কালার দিবেন, কারণ দুই কালার না দিলে তো আপনি বুঝবেন না যে কোনটার কতটুকু জায়গা দখল করছে, তাই না? তো এটাকে সামনে নিয়ে আসেন, এলএস থেকে ফ্রন্টে নিয়ে আসেন। তো এই দুটাকে অ্যালাইনমেন্ট করেন, দুটাকে একসাথে ধরে এই অ্যালাইনের মধ্যে যে আগে অ্যালাইনটা করে নেন, অ্যালাইনটা করে নিলেন। নেওয়ার পর এই দুটাকে একসাথে ধরে জাস্ট আমাদের পাথফাইন্ডারের মধ্যে যে পাথফাইন্ডারের ডিভাইড মোডটা, নাম দেখেন ডিভাইডে ক্লিক করেন। ক্লিক করার পর আমি কি বলেছি? আনগ্রুপ করতে বলেছি। আনগ্রুপ করলেও কাজ হবে না, বাইরে আগে একটা ক্লিক করতে হবে, এবং তারপর এটাকে আর এটাকে, এই দুটাকে মুভ করেন। বাকি দুটা নাকি এই দুটাকে মুভ করে এই বাদ বাকি যারা থাকবে সবগুলোকে ধরে ইউনাইট। এটা বুঝলাম না ভাই, কিভাবে করলেন লাস্টে? বুঝলে কে কে? লাস্টে কি করলেন ভাই? বুঝিনি সালাউদ্দিন। লাস্টে বুঝে নেই, ফার্স্টে বুঝছি। অ্যালাইনমেন্ট আর কে কে বুঝিনি? কাটা পর্যন্ত বুঝছি, তারপরে লাস্টে কিভাবে ফিনিশিং দিলেন? ভাইয়া আমরা এটা দুই কোণা তো মানে ডিটাচ করলাম, তিন কোণা ডিটাচ করার একই সিস্টেম। করে দেখেন। আচ্ছা, এই যে দেখেন এখানে দুটো শেপ আছে, এই দুটো শেপটা ধরে আপনি কি এই যে এই শেপ মোডের ইউনাইট মোডটা বুঝছেন কিনা? দুটাকে ক্লিক করলে কি হয়? একটা শেপে কনভার্ট হয়ে যায় না? এই যে দেখেন এখানে দুই তিনটা শেপ আছে। তো এই দুটো তিনটা শেপকে একসাথে ধরে ইউনাইটে যদি চাপ দেন, তাহলে কি সবগুলো মিলে একটা শেপ হয়ে যায় না? হয়, এটা বুঝতে পারছেন? বুঝছি ভাইয়া।
তাহলে রেক্টাঙ্গেল টুল থেকে 3.5/2, রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল থেকে 3.5/2, দুটো আলাদা আলাদা। এই দুটার অ্যালাইন করা মাস্ট বি জরুরি। অ্যালাইনমেন্ট, অ্যালাইন করে ফেললেন। এরপর এই দুটাকে ধরে পাথফাইন্ডারের ডিভাইড, মাউসের রাইট ক্লিক, আনগ্রুপ, এরপর আপনার যে কোনো দুইটা ডিলিট করতে ইচ্ছা করে সেই দুই কোণা ডিলিট করে বাদ দিয়ে দেন, এগুলো বাদ, এটা লাগবে না। আর এই টোটালটাকে ধরে এখানে আছে কিন্তু তিনটা শেপ, দেখেন তিনটা আলাদা আলাদা শেপ আছে, এই তিনটাকে একসাথে ধরে শেপ মুভ, তাইলে আমাদের একটা শেপ তৈরি হয়ে যাবে। এবং তারপর যে আমরা কালার চেঞ্জ করতে পারি। ওকে, ক্লিয়ার। সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই, আমি 3 কোণাটা বলছিলাম ভাইয়া, কিসের 3 কোণা ভাই? মানে 2 কোণা মাইনাস করলেন আর একটা কোণা মাইনাস করে 3টা মাইনাস, তখন তো ভালো দেখা যাবে না। মানে জাস্ট দেখার জন্য এটা। কি ভাইয়া? এই যে আমরা এই কোণা রিমুভ করে দিলাম, হ্যাঁ হ্যাঁ, এই যে এই তিন রাইট, এই তো। যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এবার আরেকটা মজার জিনিস দেখেন, তাইলে এই অ্যালাইনমেন্ট করলাম, এটাকে ধরে পাথফাইন্ডার ডিভাইড আনগ্রুপ, এটাকে সরালাম, এটাকে সরালাম, বুঝলে বা? আর এই তিনটাকে ধরে রাইট কোকে ফাইন করলাম। এইবার একটা শেপ নেন, বৃত্ত, একটা শেপ নেন ইলিপস বা বৃত্ত, একটা বৃত্ত নিলেন। এইবার চাইলে আপনি এই বৃত্তটাকে আবার এখানে বসিয়ে আবার এইটার সাথে আবার পাথফাইন্ডারে সেই ডিভাইড করে আনগ্রুপ করে আরো সুন্দর শেপ আনতে পারেন। কালারটা দেখেন, এক্সিলেন্ট ডিজাইন ভাইয়া। বুঝি নাই কে? বুঝি নাই কে? কার কোনো প্রশ্ন? ভাই কার কোনো প্রশ্ন আছে কিনা? ভাই জি ভাই, আচ্ছা আজকে আমাদের মূলত এতটুকু ছিল। তবে 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 এই যে এই পর্যন্ত যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আপনারা ভিজিটিং কার্ড যে করবেন, একটা দুটো ভিজিটিং কার্ড করবেন নাকি অনেকগুলো করবেন বলেন তো? আসলে এই যে কাজগুলো আমরা শিখলাম, এই কাজগুলো করতে কতক্ষণ লাগে? জাস্ট শেপই তো, একটা ডিজাইনের একটা ভিজিটিং কার্ডের সব কিছু শেপের উপরে ডিপেন্ড করতেছে। লেখার উপর আর কত ডিজাইন বলেন, লেখার তো জাস্ট ফন্ট। যেমন একটা ভিজিটিং কার্ডের কিন্তু অনেকগুলো ফরম্যাট হতে পারে, যেমন ধরেন এগুলো আমি ডিলিট করে দিই, আমি অনেকগুলো ফরম্যাট আগে বেছে নিই। একটা ফরম্যাট, একটা ফরম্যাট, একটা ফরম্যাট, একটা ফরম্যাট, একটা ফরম্যাট, একটা ফরম্যাট, ওকে, একটা ফরম্যাট। তো এইবার এখানে যে লেখালেখিগুলো করা হয়েছে, লক করে দেন এগুলাকে, শেপগুলাকে লক করে দিলাম। তাহলে বাকি আছে কি লেখালেখিগুলো কপি করে এখানে লোগো বসবে, ঠিক আছে, এখানে লোগো বসে দিলাম। বুঝতে পারতেছেন কিনা? এগুলা কপি করে আনতেছেন নাকি? হ্যাঁ, লেখাটাগুলোকে আমরা কপি করে আনতেছি।
এই ডিজাইনটা আসলে একটু উল্টা হয়ে গেছে, এই ডিজাইনটা একটু উল্টা হয়ে গেছে। সেটা হচ্ছে এই যে ডিজাইনটা, এইটা এটা and এটা মাউসের রাইট ক্লিক করে রিফ্লেক্ট করা যায়, রিফ্লেক্ট করা যায়, রিফ্লেক্ট কই ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। এই যে ডিজাইনটা এরকম, মানে নামটা হাইলাইট হবে, বুঝতে পারছি কিনা? তার মানে আমরা এই যে লোগোর জন্য সব জিনিসগুলো রেখে দিয়েছি, আমরা লোগোর জন্য কিছু জিনিস রেখে দিয়েছি। এটাকে একটু শর্ট করে দিবেন, ডিজাইন কি পারবো আমরা? ইনশাআল্লাহ পারবো ভাইয়া। থিম বুঝাতে পারছি যে একটা জিনিসকে নিয়ে কিভাবে ডিজাইন করা যায়, পারফেক্টলি বুঝাইছেন ভাইয়া। এরকম জাস্ট একটা ইয়ে করবেন, মানে একটা লিখে ওটাকে কপি করে নিবেন, নিজের ইচ্ছা মতো এরকম কাজগুলো করে নিবেন। ক্লিয়ার? কার কোনো প্রশ্ন? আচ্ছা, ভিজিটিং কার্ড এর আগে কে করেছেন? এর আগে ভিজিটিং কার্ড করেছেন এরকম কি আছে? আচ্ছা শান্তা, এই যে এতক্ষণ যে কাজগুলো দেখলেন গুগলে, যে ঠিক এইরকম মানে এইখানে যেগুলো টুল ইউজ হয়েছে, এইসব টুল, এখানে যে টুলগুলো ইউজ হয়েছে এইসব টুলের উপরে 10টা ভিজিটিং কার্ডের ডেমো আপনি গ্রুপে দিয়ে দিবেন। শান্তাপু হচ্ছে এক ব্যাচের, আরেকজন সৌরভ সিএসি, আপনি কোন ব্যাচের? মেজবাউদ্দিন কোন ব্যাচের? ভাই সেম কম্বো 5 ভাই আমরা। কম্বো 5 এর কে দিবে? মেজবাউদ্দিন ভাই আপনি দিবেন? ভাই হোমওয়ার্ক কোন গ্রুপে পাঠানো হয়? হ্যাঁ আমরা তিনজনই তো কম্বো 5, শান্তা আপু, মেজবা ভাই। শান্তাপু কম্বো 5 এ, শান্তাপু দিবেন কম্বো 5 এ। কোর থেকে কে দিবে? কম্বো 4 থেকে কে দিবে? কম্বো করে কি আছে? কম্বো 4 এ কে আছেন? কম্বো 4 এ কম্বো 4 এর মনে হয় কেউ নাই ভাইয়া। ভাইয়া আসি আমরা আছি তো, আমরা তো জুনাদ ভাইয়া পারবে বেশি। নুরুল আমিন ভাই, আচ্ছা তাহলে নুরুল আমিন ভাই কম্বো 4 থেকে নুরুল আমিন ভাই কি করবে? সে গুগল থেকে এরকম সার্চ করবে, এরকম যে কাজগুলো আছে এরকম 10টা ভিজিটিং কার্ড কালেক্ট করবে। এই সব টুল মানে যে সব টুল আমি দেখিয়েছি, এই টুলগুলো গুগল থেকে ভিজিটিং কার্ড দেখলে বোঝা যায় যে এই ভিজিটিং কার্ডটা কোন টুলে করা হয়েছে। ওরকম খুঁজে বের করে ওই 10টা ভিজিটিং কার্ড ডেমোটা আপনারা গ্রুপে দিন। ক্লিয়ার? ঠিক আছে ভাইয়া। ওকে, আপনার ক্লাস শেষ, সবার ছুটি। এইচডব্লিউ জমা দিবেন আমাদের মেইন গ্রুপে। চাকরি ভাই, জি ভাইয়া, হোমওয়ার্ক গুলা কোন লিংকে দেওয়া হয়? আমি দেখবো হোমওয়ার্ক। আমি তো কম্বো 5 এ দেই। আচ্ছা, কম্বো 5 এ একজন দেখাই দিবেন কিভাবে হোমওয়ার্ক কোথায় দিবেন। মানে হোমওয়ার্ক গুলা জমা দেবো কোথায়? আচ্ছা শান্তাপু দেখাই দেন, শান্তাপু দেখাই দেন আমার মোবাইলে স্ক্রিন আমি পরে। ওই গ্রুপের, হ্যাঁ গ্রুপের লিংকটা দিচ্ছি আমি। ওকে, দিয়ে দেখাই দিন চ্যাট বক্সে না, মানে আপনাদের মেসেঞ্জার গ্রুপে। সবাইকে ধন্যবাদ। মিষ্টি বিতরণ করা হবে না। গ্রুপে আপনি নক করেন। আজকে আপনাদের ক্লাস শেষ, আপনাদের ছুটি, আপনারা কিন্তু হায়ার এডুকেটেড, ঠিক আছে? ভাই ক্লাস শেষ, তাহলে লিভ নেব। আচ্ছা, লিভার আগে সবাইকে বলি যে যারা বুঝি নাই, যারা এই যে আমরা যে কাজগুলা করলাম, যারা বুঝি নাই তারা থাকলেও থাকতে পারেন। যদি আপনার সময় থাকে তাহলে থাকলেও থাকতে পারেন, তবে না থাকাটাই ভালো, কারণ আপনারা যে পুরো সামারি আপনারা কিন্তু বুঝে গেছেন ক্লাসে। ওকে, জি ভাই বুঝেছি, সমস্যা নেই। তাহলে ক্লাস থেকে লিভ নেন, চলে যান। এগুলোই কি পরবর্তী ক্লাসে হবে নাকি ভাইয়া? হ্যাঁ, এগুলো পরবর্তী ক্লাসে 2 ঘন্টা হবে। ও আচ্ছা, তাহলে তো আর দরকার নেই। ধন্যবাদ ভাইয়া। সবাইকে ছুটি, মিষ্টি বিতরণ করা হবে না, চলে যান।
আসসালামু আলাইকুম জাকারি ভাই, 10টার ক্লাস কি এখানে হবে? 10টা ক্লাস এখানে হবে। ভাই আমি আর একটু থাকি। হ্যাঁ হ্যাঁ থাকেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। 10টা ক্লাস কি শুরু হয়েছে? কি বলেন, শুরু হয়ে শেষ হয়ে গেছে। আপনি 3 মিনিট লেট করে আসছেন, এই 3 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করে শেষ করে ফেলছি। ভাই মজা করতেছেন। না না, জিজ্ঞেস করেন আপনি। আপনি যে যারা এখানে ক্লাস তো প্রায় শেষ, আমরা চলে যেতেছি ভাই, আমি গেলাম ভাই। ভাইয়া 10টা সবাই এই সেম লিংকে জয়েন করবে? হ্যাঁ 10টা সবাই এখানে জি, এরা 10টার সময় এরা জয়েন করবে। আচ্ছা, তাহলে এই লিংকটা তাহলে কপি করে দিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ দিন। আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো। ভাইয়া আমার এই ফটোশপের প্রবলেমটা একটু সলভ করে দেন না। শত্রুতা শত্রুতা, বিরোধী দল চক্রান্ত। এত শত্রুতা ভাই করেন না, আপনাকে ট্রিট দেবো তো। আপনি সুন্দর সুন্দর ওই যে কি কি যেন বানান আপনি, আমরা দেখি যে মুরগি টুরগি বানাচ্ছেন। জি ভাইয়া। শুধু আমাদেরকে দেখান, লোভ দেন। আপনাদের পাবো কোত্থেকে বলেন ভাই? তাও তো ভালো, একটা জিনিস বানাইলে আপনাদের সাথে শেয়ার করি, একা একা তো খাই না। ছবি দিয়ে শেয়ার করো। হ্যাঁ ভাইয়া, মানে যেভাবে সম্ভব আর কি। যে আমাদের আজকে কোন গ্রুপে একজন জন করছে, মানে তার বেবি হইছে, তো সে ছবি দিছে। ছবি দেওয়ার পর আমি ফার্স্টে জিজ্ঞেস করেছি এটা কার বেবি, তো সে বলে যে আমার বেবি। আমি বলি মিষ্টি কই, সে সাথে সাথে মিষ্টি ছবি মানে আগে থেকে ডাউনলোড করা ছিল মনে হয়, তো সে ছবি সাথে সাথে পাঠিয়েছে। আপনি তো মিষ্টি কই জিজ্ঞেস করছেন, আপনাকে দেখাই দিলে এই যে মিষ্টি, খেতে তো চান নাই। সবাই চালাক হয়ে গেছে। ভাইয়া দেখেন, ওই র ফিল্টারটা একটু দূর করে দেন না ভাই, আমার র ফিল্টার লাগবে না। হ্যাঁ, এই ক্যামেরার র ফিল্টার কিছু না একজন বলবো আপনাকে, র ফিল্টার কিভাবে ডিলিট করতে হয়। হ্যাঁ, ওই চম্পাপু বলছিল, আমি ওইভাবে করছি আবার, মানে উনি বলছিল যে যেভাবে আমি সেটিং গুলো ঠিক করেছিলাম ওইগুলোই আর কি ব্যাক করে দিতে, তাহলে হয়ে যাবে, এরকম বলছিল। আমি এইভাবে চেক করছি ভাইয়া, অনেকবার করছিলাম কিন্তু হয় না। এখন আমাকে একটু উদ্ধার করেন ভাইয়া। এমনিতে তো ভাই টাইম হয় না, কিন্তু এখন তো একটু টাইম আছে। র ফিল্টারে যে সফটওয়্যারটা ইনস্টল করছেন ওটা আনইনস্টল করলে দিলেই তো চলে যাবে। আনইনস্টল করলে কিছু কিছু ব্রাশ আছে আর ফন্ট আছে, এগুলো সব চলে যাবে না, যেগুলো ডাউনলোড করছিলাম। ভাইয়া না না না, ক্যামেরার যে সফটওয়্যারটা মানে ফাইবারে অ্যাকাউন্ট খুলে দিয়েছে ভাই। ভাই অনেকে ঢুকতে পারতেছে না ক্লাসে, চিল্লাইতেছে গ্রুপে। লক করা নাকি বলতেছে। কম্বো 4 এর সবাই কি ভাই কম্বো 4 এর সবাই কি আমাদের ফাইবারে অ্যাকাউন্ট খুলে ফেলছে নাকি? আচ্ছা এখন পারবে, এখন সবাই পারবে। আরে ভাই ভিডিও আছে ভাই, আপনাকে যে ভিডিও দেখে আমরা করব, মানে আমি ক্লাসে ছিলাম না তো এইজন্য, যে কারোতে ভিডিও থাকলে আমার একটু ভিডিওগুলো দিলে আমার সুবিধা হতো ভাই। আপনি কোন ব্যাচের? কম্বো 5 এর? আমি কম্বো 4 এ আপু। ও কম্বো 5 এর হইলে আমি দিতে পারতাম। আপনারা না হলে আমি ফেসবুকে নক দিব না, না আপনাদের গ্রুপের কোন ছেলে কারো অ্যাকাউন্ট থাকে? হ্যাঁ ইউটিউবে ভিডিও আছে তো, ইউটিউবে দেখেন জাকারিয়া ভাইয়ের চ্যানেলে। ও তাহলে তো ভাই আমার একটু লিংকটা দিবেন একটু। আপনি ঢুকেন না, জাকারিয়া ভাইয়ের চ্যানেল ঢুকলেই পাবেন, নাহলে আছে দিচ্ছি, দাঁড়ান কারণ আমি জুমের চ্যাট বক্সে দেই তাহলে। আচ্ছা দেন।
জাকারিয়া ভাইয়া, ভাইয়া এই যে ইনস্টাগ্রাম, হ্যাঁ অন্যান্য যে আইডি গুলো খুলতে বলছিলেন, ওগুলো দিয়ে কি করব? খুললাম তো, এখন কি করব? আপনার বাসায় কি ওই যে বড় গ্লাস আছে যেগুলো 1 লিটার 2 লিটার পানি ধরে? হ্যাঁ 20 লিটার পর্যন্ত আছে ভাইয়া। ও মানে গ্লাস? জগ তেল হ্যাঁ হ্যাঁ জগ আছে। সবগুলো অ্যাকাউন্ট ওই পানিতে ধুবেন, ধুয়ে ওই পানি খাবেন। ভাই আমি তো বুঝি না, ইনস্টাগ্রাম তো কখনো চালাইনি, বুঝি না যে ওটা কি করব। এখন আপনি যদি ইনস্টাগ্রাম কিসের অ্যাকাউন্ট সেটা যদি না জানেন, তাহলে আপনি পানিতে পানি খাবেন, পানি খেলে বুঝতে পারবেন যে ইনস্টাগ্রাম কিসের অ্যাকাউন্ট। ভাই পানি খেলে বুঝবো না। ভাই এটা কি খাবারের আগে না খাবারের পরে? ও হ্যাঁ, তাও তো আরেকটা ব্যাপার আমরা তো বলিও নাই যে কয় বেলা খাইতে হবে, সেটা তো বলা হয় তাই না? আর ভাই আরেকটা প্রশ্ন ছিল, আমাদের যে 10টা বাজে যে ক্লাসটা এখন, এটা কি মানে প্রতিদিন 1.5 ঘন্টা ওইগুলো হয়? আমাদের কি কাজে লাগবে আমি তো এটাই বুঝতে পারতেছি না। ভাই এখন থেকে কেন হবে? 10টা থেকে 12টা পর্যন্ত হয়। 10টা থেকে 12টা 2 ঘন্টা না? আচ্ছা ঠিক আছে ভাই, আমি ক্লিয়ার ছিলাম না, আমি যদি 1.5 ঘন্টা করে হয় এই জন্য আজকে থেকে আবার রেগুলার সবকিছু কনফার্ম হয়ে নিতেছে। বলো তো আমার ক্যামেরা বন্ধ কেন? কেন ভাই? আপনি কিছু খাচ্ছেন মনে হয় আমাদের ঢুকিয়ে। নাকি ভাই মেকআপ করছেন আজকে? না, আজকে আমি সারাদিন বাইরে ছিলাম না, এই জন্য আমার রোদে মানে আমার ত্বক পুরো কালো হয়ে গেছে। সেম ডায়লগ। ভাই বিউটি টিপস লাগবে? হ্যাঁ ওই যে সানস্ক্রিন লাগবে। হ্যাঁ ভাই আছে আমার কাছে। সানগ্লাস ইউজ করলে তো হয় ভাইয়া? না সানস্ক্রিন। ভাইয়া জি ভাইয়া বলো বলেন। আপনি আমার ফেসবুক দিয়ে কিছু করতে পারেন নাই? আপনার ফেসবুকে আপনি পাসওয়ার্ড দেন না, ঠিক আছে? আমি যে নিচে দিয়ে রাখছি তো। ঠিক পাসওয়ার্ড দিয়েছেন। কি বলেন ভাই, এই যে মাত্র লগইন করলাম আপনার সামনে, আপনি ভিডিও কোড অন করলে দেখতে পারবেন, মাত্র এই পাসওয়ার্ড দিয়ে আমি লগইন করছি। আমি ভাই 7 বছর ধরে ফেসবুক চালাই এই পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কাজ শুরু করি। আচ্ছা আমি পাস একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। ওই ভাই আপনার তো অন্য দিনের থেকে আজকে বেশি সুন্দর লাগতেছে। হইছে, আর পাম মারতে হবে না। আচ্ছা আমাদের যে আপু জিজ্ঞেস করেছেন ক্যামেরা র ফিল্টার, শান্ত আপু না? জি ভাইয়া। আচ্ছা এই যে আমি করছি, লিংক পাঠাইছি, এই লিংকে ক্লিক করেন, এই লিংক থেকে সার্চ করেন, লিংক থেকে সার্চ করেন, ঠিক আছে? আচ্ছা এখান থেকে সার্চ করে দেখেন। আচ্ছা কন্ট্রোল কে তে সম্ভবত এটা আছে। আচ্ছা ক্লাস এখন পর্যন্ত জয়েন করেছে টোটাল 52 জন। ওকে, বাকিরা কোথায়? তো লেট করে জয়েন করছে কেন ভাই? কি আমাদের মৌসুমীর ক্লাস কবে হবে? মৌসুমীর ক্লাস তো অনেক পর, নিহাল নীল ভাই প্রায় 1.5 মাস পরে। আপনাকে ডায়লগ শুনেন নাই যে 1.5 মাস ধরে পাগল ছিলাম? সালাউদ্দিন ভাই আপনার কাজ করেছে, সালাউদ্দিন ভাই একটা ফেসবুক সেটা কাজ করেছে, সেটা হচ্ছে আজব, কি নাম যেন, আজব মানুষ। জি ভাইয়া। এই যে একটা ইউটিউবে একটা ভিডিও দিলে রিসোর্স ফাইল আপলোডিং, মানে লোডিং দিচ্ছেন, এটা কি কন্টিনিউয়াস চলতেছে এখনো? না ওটা কি হইছে, প্লে হয় নাই? না মানে ওই ইয়েটা টাইটেলটা আপলোডিং, এটা দেখে মনে হচ্ছে এখনো কি চলতেছে নাকি? ও না ক্লাসে কিভাবে আপলোড করা হয়েছে সেটা, আর এটা লাইভ ছিল তো আপলোডিং দিয়ে দিছিলাম। আগে হাঁটা শিখেন তারপর দৌড় দিবেন শান্ত। হ্যাঁ আপনি কি ওই আপলোডিং টাইটেল দেখে আর করেন না?
না আপনি না আপলোডিং টাইটেলটা দেখে আর লগইন করেন নাই, মানে ভিডিওটা প্লে করেন নাই। জি জি না বুঝতে হবে, অনেক উচ্চ উচ্চ বুদ্ধি সম্পন্ন মানুষ আপনি। ভিডিওতে ক্লিক করে তো দেখতেন। জয়েন করেছেন টোটাল। ভাই সবাই তো লেট কেন ভাই? সবাই তো লেট করে জয়েন করেন কেন? যারা 10টায় ক্লাস করেন, যারা 10টায় ক্লাস করেন, 10টা মানে 10টা, ঠিক আছে? লেট করা যাবে না, লেট করা যাবে না। আচ্ছা আমি স্ক্রিন রেকর্ডিং অফ করছি। কিন্তু লক ছিল, ঢুকতেই দেন নাই।